নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন আঁকানে চলে এসেছি। দেখো, এই যে ড্রয়িংটা করব সেইটা হচ্ছে একটা ছেলে পুকুরের ধারে দাঁড়িয়ে মাছ ধরছে, পুকুরের ধারে বসে মাছ ধরছে। এই দৃশ্যটা আমি করব। পুরো আউটলাইন ফার্স্ট করে নেব, তারপরে আমি রং করব। পুরোপুরি তোমাদেরকে ফুল দেখাবো ভিডিওটা। দেখো, ফার্স্ট আমি পার করে নিচ্ছি, ওপরে পারটা করে নেব, পুরো ড্রয়িংটা ফিনিশ করব। ফিনিশ করার পরে ছেলেটা লাস্টে করব। একটাই ফিগার ড্রয়িং করব। ফার্স্ট পার্টটা আমি করে নিলাম, উপরের দিকে মোটা করে, নিচের দিকটায় সরু করে খাঁচ খাঁচ করে নিলাম, সিঁড়ির ধাপের মতো। দেখো, ওপরে আমি এবারে জঙ্গলটা করব। উপরে একটা ছোট মতো জঙ্গল হবে, তার পাশে আমি নদী বয়ে যাচ্ছে করব। ওপরের যে মাঠটা সেটা করে নিলাম, সেখান থেকে আমি আরেকটা মাঠ টেনে দেবো। পেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা লাইন টেনে নিলাম, এটা পার করছি। দেখো কিভাবে করলাম, পারটা জাস্ট সিম্পলি জাস্ট টেনে নিলাম একটা লাইন। তার পাশ থেকে আরেকটা মোটা করে লাইন টেনে দুটো পাড়ের অংশ করে দেব। আর নিচে পাড়ের নিচটা আমি নদী করব। দেখো, আমি আউটলাইন কিছুটা করে নিয়েছি। গাছ, এই যে আউটলাইনে যেটা হয়ে গেছে, একটা গাছ পড়ে আছে নিচে, আর ওপরে একটা গাছ হয়েছে। এই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, এটা আমি ব্ল্যাক পেন দিয়ে যখন করব তখন তোমাদের দেখিয়ে দেবো। দেখো, মানুষটা আমি জাস্ট সরু করে হাত করে নিলাম, ছোট আঙুলটা আমি একটা আঙুল বড় করলাম, দুটো আঙুল বাদবাকি আঙুলগুলো মুড়ে রয়েছে, এরকম করলাম। তার পাশ থেকে কাপড়, ছোটো মতো জামার কাপড় লাভিয়ে নিয়ে প্যান্টটা বাইরে নিলাম। প্যান্টটা বাইরে নিয়ে আমি হাঁটুটা রেখে হাঁটু থেকে নিচের দিকে লাগাবো। ওপরের দিকটায় একটু মোটা করলাম, নিচের দিকটা, পায়ের নিচের দিকটা একটু সরু করে দিলাম। দেখো তোমরা, পাশের পাটা একটু সামনের দিকে বাইরে আছে, সেরকম ধরনের করলাম। প্রথমে ব্ল্যাক পেন দিয়ে করতে যাবে না, প্রথমে পেন্সিল দিয়ে করবে, ভুল হলে মুছতে পারবে। ব্ল্যাক পেন দিয়ে করলে ভুল হলে মুছতে পারবে না। তারপরে আমি গলা থেকে, ঘাট থেকে গলা করে নিলাম। গলা করে চুলটা ফার্স্ট করলাম, তারপরে মুখ করে দেব। এখানে চোখ করব না, কারণ মুখটা সাইডে আর দিকে আছে, তাই চোখ করব না। তারপর আমি হাতে ছিপ ধরাচ্ছি, এরকম করে দেব। জলে ছিপ পড়লে একটা শেপ আছে, সেই শেপটা আমি করলাম। পেন দিয়ে আমি আউটলাইন করে নিচ্ছি। তোমরা দেখো, পেন দিয়ে আউটলাইন করার কারণ স্পষ্টভাবে দেখানো। এই ভিডিওতে আমি রং দেখিয়ে দেবো, পুরো ভিডিওটা তোমরা দেখো। ব্ল্যাক পেন বা মার্কার ইউজ করে আউটলাইন করে দেবে। দেখো, ফার্স্ট ইয়েলো কালার ইউজ করছি, ডিপ ইয়েলো কালার দিয়ে দেবো ফার্স্ট যেখানে যেখানে দিতে হবে। তারপরে আমি অরেঞ্জ কালার দিয়ে সেট দিয়ে দেবো। ফার্স্ট আমি ডিপ হলুদটা দিয়ে দিলাম, তারপরে হালকা অরেঞ্জটা দিচ্ছি ডিপ হলুদের পাশ থেকে। হালকা অরেঞ্জ দেওয়া হয়ে যাওয়ার পরে ডিপ অরেঞ্জ দিয়ে ধার দিয়ে দেবো। দেখো, যেখানে যেখানে ডিপ অরেঞ্জ দেওয়া সেখানে সেখানে লাস্টে ডিপ অরেঞ্জ দিয়ে দিচ্ছি। তোমরা প্রতিদিন ভিডিও আমি আপলোড করি, তোমরা প্রতিদিন ভিডিও দেখো আর দেখে প্র্যাকটিস করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো। দেখো, হালকা আকাশিটা ফার্স্ট দিয়ে দিলাম, হালকা আকাশিটা উপরের দিকে দেবো প্যান্টের, আর নিচের দিকটায় ডিপ আকাশি দেবো।
দেখো তোমরা, দেখতে খুবই ভালো লাগছে। জামাটা ডিপ থেকে হালকা করলাম, তাই তোমরাও এরকম ডিপ থেকে হালকা করবে। এরপরে আমি ঠিক জামার মতোই মুখেতে আমি স্কিন কালার আর চকলেট কালার ইউজ করব, হালকা চকলেট কালার। স্কিন কালারটা ফার্স্ট দিয়ে দেব, দেওয়ার পরে হালকা চকলেট কালারটা নিয়ে যে ফাঁকা অংশগুলো রাখছি সেখানে দিয়ে দেবো। দেখো আমি ফাঁকা অংশ রাখছি কিছু স্কিনেতে। নিচের দিকটা আমি ডিপ দেবো, উপরের দিকটা হালকা কালার দিয়ে দেব। রঙেতে যদি কোনো ময়লা লেগে থাকে সেটা তোমরা কাপড় দিয়েই পরিষ্কার করে নেবে, তারপরে কাপড় বা কাগজে পরিষ্কার করে নেবে, তারপরে তোমরা রং করবে, না হলে অন্য কালার লেগে যাবে। কারণ আমরা যখন অন্য একসাথে দুটো কালার ইউজ করি তখন রং অপরিষ্কার হয়ে থাকে, সেই রংটাকে পরিষ্কার করে নিতে হবে। সেটা হালকা কালারের ক্ষেত্রে বেশি প্রবলেম হয়, ডিপ কালারে কোনো অসুবিধা হয় না রং লেগে থাকলে। দেখো এবার চকলেট কালারটাকে আমি মিশিয়ে দিচ্ছি। চকলেট কালারটা স্কিন কালারের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো তোমরা, আমি চকলেট কালারটা একদম ধার দিয়ে দিয়েছি, এটা হালকা চকলেট কালার। স্কিন কালারটা চকলেট কালারটা ধারটা মেশাচ্ছি, সবটা মেশালে হবে না। তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো, প্রতিদিন যদি প্র্যাকটিস করো 1 ঘন্টা করে, তাহলে দেখবে অনেক ইমপ্রুভ হবে, ইমপ্রুভমেন্টটা অনেকটাই হবে। আর বয়স ম্যাটার করে না, অনেক অল্প বয়সী অনেকে ভালো আঁকতে পারে, আবার অনেকে বেশি বয়সেও তারা অল্প বয়সের ছেলেদের মতো আঁকতে পারে না। মেন ম্যাটার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস যদি তোমরা ভালো করে করো, প্রতিদিন যদি প্র্যাকটিস করো, তাহলে হাতের স্কিল অবশ্যই বাড়বে। দেখো পুরোটা আমি করে নিলাম, চকলেট কালারটা নিচে আর স্কিন কালারটা ওপরে, এইভাবে পুরোটা কমপ্লিট করলাম। আর মুখেতে আমি ফাঁকা রেখেছিলাম, সেখানে আমি চকলেট কালার দিচ্ছি, হালকা চকলেট কালারটা দিচ্ছি। দেখো কানের কাছে অল্প করে দিলাম আর গলার নিচটা দিলাম, কারণ ওখানটা একটু শ্যাডো করলাম। এবারে আমি ডিপ চকলেট কালারটা নিয়ে ছিপে দিয়ে দিচ্ছি, ছিপে দিয়ে পুরোটা হালকা করে সরু করে দিচ্ছি। ছিপটা সরু আছে, মোটা থেকে সরু হয়েছে, দেখো পুরোটাই মোটা করে দিও না যেন, মোটা থেকে সরু করবে। তারপরে পেন্সিল দিয়ে আমি ধারটা দিয়ে দিলাম, পেন্সিল দিয়ে ধারটা দিয়ে দেবে তোমরা। আর যখন রঙের ওপরে পেন্সিল দিয়ে বর্ডার দেবে তখন হালকা পেন্সিল নেবে না, একটু ডিপ পেন্সিল নেবে। যে জমি যেটা রয়েছে জমিতে আমি হালকা সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, ধার দিয়ে ফার্স্ট দিচ্ছি, দিয়ে আমি পুরোটা ভরাট করছি। দেখো তোমরা, আগে ধার দিয়ে নিচ্ছি, তারপরে ওপরের দিকটা হালকা কালার দেবো, নিচের দিকটা আমি একটু ডিপ কালার দিচ্ছি। সবুজ কালার দেওয়ার পরে ওপরে আমি হালকাভাবে হালকা সবুজটা দিলাম, তার উপরে আমি হলুদটা অ্যাপ্লাই করব। যে হালকাভাবে হালকা সবুজটা দিলাম সেইটা হলুদ কালার দেওয়ার পরে মিশে যাবে, মিশে গিয়ে একটা লেয়ার পড়ে যাবে, তবে দেখতে ভালো লাগবে। দেখো আমি শুধু ধারটা আঙুল দিয়ে ব্লান করছি, আঙুল দিয়ে না ব্লান করেও তোমরা কাপড় বা পেজ ইউজ করতে পারো, টিস্যু পেপার ইউজ করতে পারো। ঠিক একইভাবে অপোজিট পাড়ে আমি সবুজ আর হলুদ কালার দিয়ে করে দিলাম। দেখো বনেতে আমি এবারে হালকা সবুজ, হলুদ দেবো কিছু, আর ডিপ সবুজ দেবো, এই 3টে কালার দেবো। ও সব দিকটা বনেতেই একই দেবো। বনে দুটো আমি লেয়ার করেছি, দুটো স্টেপ করেছি, ওপরে একটা স্টেপ করেছি, নিচে একটা স্টেপ করেছি। আগের যে ড্রয়িংটা করেছিলাম একটা মেয়ে কলসি নিয়ে যাচ্ছে, সেই ড্রয়িংটা একটু আলাদা ছিল, এইটা একটু আলাদা। ওটা না দেখে থাকলে ওটা দেখে নাও তোমরা। ওইটা আর একটা জামাই ষষ্ঠীর ড্রয়িং, এরকম ধরনের কিছুটা। দেখো ডিপ সবুজটা আমি বনের নিচের দিকটা দিলাম, ওপরে হালকা কালার দিলাম, নিচের দিকে ডিপ কালারটা দিলাম। মনে করলে ওখানে ইয়েলো কালারও দিতে পারো কিছু। বন আর মাঠটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি পাশের মাঠটাই করব। পাশের মাঠটা ঠিক একই রকম হলুদ কালারটা ফার্স্ট দিয়ে নেব। হলুদ কালারটা দেওয়ার পরে যতটা পরিমাণ দেবো ততটা পরিমাণ দেওয়ার পরে হালকা সবুজ কালারটা একটু মিশিয়ে দেব। নিচের দিকে আমি ডিপ সবুজ কালারটা দিয়ে দেবো। দেখো
ডিপ সবুজ কালারটা দিয়ে নিলাম। আমি কালার ইউজ করছি পোলো কালার, আর যে পেজটা নিয়েছি সেই পেজটা আমি নর্মাল ড্রয়িং খাতা নিয়েছি, হাইফাই কোনো পেজ নিইনি, আমি নর্মাল ড্রয়িং খাতায় আমি ড্রয়িং করছি। তোমরা যে ড্রয়িং খাতায় ড্রয়িং করো 20-25 টাকা করে দাম নেয়। দেখো এবারে আমি নিচে যেখানে পা রয়েছে তার কাছে আমি হালকা সবুজ কালার আর ডিপ সবুজ কালার দিয়ে দেবো। পুরো মাঠটাই আমি সবুজের ওপর দিয়ে করার চেষ্টা করলাম। ডিপ সবুজ কালারটা লাস্টে দিয়ে দিলাম, যেখানে ফাঁকা রেখেছে সেই অংশটা পুরো কালার পুরোটা ভরাট করে দেবে না। যেখানে ডিপ সবুজ দেবে সেখানে একটু ফাঁকা রাখবে, যেখানে হালকা সবুজ দেবে সেখানটা দেওয়ার পরে ডিপ সবুজ জায়গাটা ফাঁকা রেখে দেবে। পুরো কালারটা ভরাট করে দিলে ডিপ কালারটা ধরার জায়গা থাকবে না, ডিপ কালারটা ধরবে না হালকা কালারের উপরে ভালোভাবে, কারণ পোলো কালার একটা কালারের উপর একটা কালার চাপালে ভালোভাবে ধরে না, অন্য কালার কিছুটা ধরে নেয়। দেখো যে গাছের পাশে ঘাস আছে, ঘাসটা আমি হালকা সবুজ আর ডিপ সবুজ দিয়ে নিচ্ছি, আর গাছটা আমি চকলেট কালার দেবো, চকলেট ডিপ চকলেট। যখন দেবো তখন বলে দেবো কীভাবে করলাম। ফার্স্ট ধার দিয়ে ভরাট করে দিচ্ছি। দেখো পাশে খানিকটা জায়গায় ইয়েলো কালার দিলাম একটা সেট দেওয়ার জন্য। তোমরা ভয়েসটা পুরোপুরি শোনো, না ভয়েস না শুনলে না ভিডিও পুরোপুরি দেখলে তোমরা বুঝতে পারবে না কোথায় কিরম কালার দিলাম। এবারে যে পাশের যে বোনটা রয়েছে সেই বোনটা আমি কালার করে নিচ্ছি। ওপারের যে বোনটা ছিল সেই বোনটা আমি আগে হালকা কালার দিয়েছিলাম, এপারের বোনটা দেখানোর জন্য আমি ডিপ কালারটা আগে দিয়ে নিলাম, তারপর হালকা কালার দিচ্ছি। তোমরা যাই কালার দাও, হালকা কালার বলো ডিপ কালার বলো, যাই কালার দাও, কিন্তু তোমাদের ফাঁকা রেখে দিতে হবে। ইয়েলো কালারটা লাস্টে দিয়ে দিলাম, ইয়েলো কালারের জায়গাটা সেই জায়গাটা ফাঁকা রেখেছিলাম। আমি এই কথাটাই বলছি, যেখানে যে কালারটা দেবে সেই কালারটা ফাঁকা রেখে দেবে। ঘাস বন প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গাছ আর আকাশ করব। ওপরে গাছের পাতাটা আমি ফার্স্ট হালকা সবুজ দিয়ে নিচ্ছি, হালকা সবুজটা আমি আগে ধার দিয়ে নিচ্ছি, তারপর মধ্যখানে দিচ্ছি। দেখো আগে ধারে যে গোল গোলগুলো করেছিলাম সেইগুলো ধীরে ধীরে ভরাট করছি, তারপর আমি মিডলে যাব, কারণ রং বাইরে চলে গেলে রংটা পুরোপুরি আঁকাটা খারাপ হয়ে যাবে। রিয়েল টাইম ভিডিও এই যে ড্রয়িংটা করছি এর রিয়েল টাইম ভিডিও 1 ঘন্টার উপরে ছিল। দেখো হালকা সবুজটা যেখানে যেখানে দেওয়া সেখানে সেখানে হালকা সবুজ দিয়ে নিচ্ছি, তারপরে আমি ডিপ কালার ধরবো, ডিপ কালারটা পুরোপুরি যেখানে যেখানে দেওয়া সেখানে সেখানে দিয়ে নেব। আগে হালকা কালারের কাজটা পুরোপুরি মিটিয়ে দিচ্ছি, এবার আমি ডিপ সবুজটা দেখো কোথায় দিচ্ছি, ওপরের দিকটার থেকে দিয়ে দিচ্ছি। বনে সবসময় আমি দেখিয়েছি যে ওপরে সবুজ হালকা সবুজ নিচে ডিপ সবুজ, কিন্তু এই ক্ষেত্রে একটু আলাদা করলাম, ওপরে ডিপ সবুজ করলাম নিচে হালকা সবুজ করলাম। পুরো বনটা একই রকমভাবে কমপ্লিট করে নিলাম। আগে সবুজের কাজটা কমপ্লিট করেছে বলে দেখতে যেন কিরম একটা লাগছে, এবারে অন্য কালারগুলো কমপ্লিট করলে তখন দেখতে ভালো লাগবে। শুধু সবুজের কালারটা কমপ্লিট করেছি, গাছের পাতা মাঠ সবটাই সবুজ হয়েছে, এখনও অন্য কালার করেই নি কিছু। কালার কম্বিনেশন করে কালার সেট দিয়ে মেশালে কালারটা দেখতে ভালো লাগে আঁকাটার। দেখো ডিপ চকলেট কালারটা নিয়ে আমি দিয়ে নিচ্ছি গাছেতে, গাছের যে গুঁড়িটা আছে সেইটা আমি হালকা চকলেট কালারটা ফার্স্ট দিয়ে নিচ্ছি, হালকা চকলেট উপরের দিকে দেবো, ডিপ চকলেটটা নিচের দিকে দেবো। আগে আমি ধার দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপর মধ্যখানে দিচ্ছি হালকা চকলেট কালারটা। কালার একটু ফাঁকা রাখবে না, পুরো ভরাট করে কালার করবে। দেখো কালারটা পুরো ফিল আপ করে দিলাম। এবারে নিচের দিকটা আমি ডিপ চকলেট কালারটা দিয়ে মিশিয়ে দেবো হালকা চকলেটের সাথে, হালকা চকলেটের সাথে ডিপ চকলেটটা মেশালে তবেই ভালো লাগবে।
খুবই ধীরে ধীরে আমি কাজটা পুরো কমপ্লিট করে দিচ্ছি। স্পিড বাড়িয়ে দিয়েছি তাই একটু স্পিড মনে হচ্ছে, আসলে স্পিড না বাড়লে অনেক বড় ভিডিও হয়ে যাবে। গাছটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে যেখানে যেখানে ফাঁকা রয়েছে সেখানে সেখানে আঙুল দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে রঙটা পুরোটা ফাঁকা জায়গাটা ভরাট করে দেবে, সেই জন্য আমি আঙুল দিয়ে হালকা করে মিশিয়ে দিলাম। দেখো যেরকম নিচের গাছটা যেরকম করলাম সেরকম ওপরের গাছটা ঠিক একই রকমভাবে দেবো, কিন্তু ওপরের গাছটা আমি একটা কালার এক্সট্রা যোগ করব, সেটা হচ্ছে হালকা বিস্কুট কালার। ড্রয়িং ভালো লাগলে তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো, বন্ধুরাও দেখে একটু প্র্যাকটিস করতে পারবে। ঘরের জানলা দরজায় আমি ডিপ চকলেট কালার দিলাম, তারপর আমি অরেঞ্জ কালারটা নিয়ে চালে দিয়ে দিলাম। ছাই কালার নিয়ে পুরো দরজাটা আমি ঘরটা পুরো কমপ্লিট করে দিলাম। চকলেট কালারটা নিয়ে ধার দিয়ে দিলাম, ঘরের ধার দিয়ে দিলাম। তারপরে আমি নদীতে আমি ডিপ আকাশি আর হালকা আকাশি ইউজ করে পুরোটা কমপ্লিট করে দেব। যেখানে জলে মাছ যেখানে ছিপ ফেলা হয়েছে সেখানটায় আমি একটু ঢেউ খেলানোর মতো করে দিলাম। আগে ডিপ আকাশি কালারটা আমি ফার্স্ট দিয়ে দিচ্ছি, আগে ডিপ আকাশি কালারটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে আমি হালকা আকাশি কালারটা দিয়ে দেবো। আকাশের ক্ষেত্রে আমি অল্প করে আকাশ কালার দেবো, পুরোটা ভরাট করব না। যে চুলটা করেছি সেই চুলটে আমি চকলেট কালার আর কালো কালার দিয়ে দেবো। দেখো আকাশের পাশে আকাশের রঙটা দেখে নাও। দেখো তোমরা নদীর যে কালারটা করলাম সেটা ডিপ আকাশে দেওয়ার পরে হালকা আকাশে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে দেবো, সাদা কালার দিয়ে মিশিয়ে দিচ্ছি মধ্যিখানটা। ধীরে ধীরে আমি ভরাট করছি, একভাবে ভরাট করছি না। এর উপরে আমি আরেকবার আকাশি কালারটা দিয়ে দেবো, তখন মোটা হয়ে যাবে, কালারটা ফিনিশিংয়ে চলে আসবে। দেখো তোমরা কিরম লাগছে একটু কমেন্ট করে বলবে। পুরো ড্রয়িংটা দেখো তোমরা। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন একটা ড্রয়িংয়ের সাথে। বাই।